হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আজকে হচ্ছে যে আমরা টোটালি আমাদের যেটাকে বলে ট্রেডিং চার্ট, ট্রেডিংয়ে কিছু প্যাটার্ন চলে মার্কেটে। আর আজকে বেসিক্যালি আমরা মার্কেটের প্যাটার্ন ফলো করব না, আজকে আমরা নিজেরা প্যাটার্ন কিভাবে মেক করা যায়, তৈরি করা যায়, এই জিনিসটা নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করব। আজকে থেকে মার্কেটে আমরা প্যাটার্ন ফলো করব না, আজকে আমরা মার্কেটে প্যাটার্ন তৈরি করব, তৈরি করে ওই প্যাটার্নটা দিয়ে আমরা প্রফিট করব। আমার কথা কি বুঝছেন সবাই? আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হইতে যাচ্ছে, মানে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ একসাথে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা যেহেতু লাইভে হচ্ছে, আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে চলে আসবেন। এখানে প্রত্যেকটা দিন ফ্রিতে ক্লাস করানো হয়ে থাকে। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলেন মেইন ভিডিওতে যাওয়া যাক। আমরা এখন স্ক্রিন রেকর্ড অন করা হয়েছে, আমরা এখন অন করে দিই, কী জানি বলো এটাকে, প্রিন্ট নাকি ড্র, যেটাতে করতে হয়। ওকে, ঠিক আছে। সো আজকে বেসিক্যালি আমরা বেশ কিছু প্যাটার্ন নিয়ে আগে আলোচনা করব, তারপরে প্রথম ভিডিওটা দুইটা। হ্যাঁ ভাই বলেন, শুনুন ভাই। স্ক্রিন শেয়ার করতেছি ভাই, এই যে করে দিছি। বেসিক্যালি আজকের ভিডিও পার্টটা আমরা দুইটা ভাগে ভাগ করব। প্রথম পার্ট হচ্ছে যে আমরা মার্কেটে যেটা প্যাটার্ন হয়, মানে প্রতিনিয়ত হচ্ছে, ওই সকল সামান্য কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আর সেকেন্ড পার্টে যেটা থাকতেছে ওইটা হচ্ছে যে আমরা কিভাবে প্যাটার্ন তৈরি করব, মার্কেটে কিভাবে প্যাটার্ন ফলো করে ট্রেড করব। ঠিক আছে? সো কনসেপ্ট ক্লিয়ার, আমরা প্রথম স্টেপে চলে যাই। মার্কেটে বেশ কিছু প্যাটার্ন আমরা ফলো করব। আচ্ছা, আমি সব প্যাটার্ন ফলো করতে গেলে আমি মার্কেট থেকে প্রফিট করতে পারবো না, অথবা আমার মেমোরিতে ক্যাচ করতে পারবে না বা ধরে রাখতে পারবে না। আমি মার্কেট থেকে কিছু জনপ্রিয় প্যাটার্ন আমরা আপনাদের মাঝখানে এক্সপ্লেন করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, যে প্যাটার্নগুলো থেকে আপনি মার্কেট থেকে খুব ভালো প্রফিট করতে পারবেন। সো প্যাটার্নের শুরুতে প্রথমটাই থাকবে আমাদের এফএফএলসি, কালার প্যাটার্ন যেটাকে বলে থাকি। কালার প্যাটার্ন হয়তো বা অনেক মানুষই জানেন, অনেক মানুষই জানেনও না। আবার এমন আছে যে অনেক মানুষ জানেন, এটা সংজ্ঞাটা জানেন না। আসলে সব কিছু সংজ্ঞাটা জানা উচিত আমাদের। একটা জিনিস কেন হচ্ছে মার্কেটে, এটা আমাদের বোঝা উচিত। বুঝে শুনে ট্রেড করলে আমি মনে করি ট্রেডের উইন রেশিওটা ভালো থাকবে। সো কালার প্যাটার্নটা আসলে কি? কালার প্যাটার্নটা হচ্ছে যে মার্কেটে যখন ভিন্ন ভিন্ন প্যাটার্ন করেছে, এইটা একটা কি, এটা একটা রেড ক্যান্ডেল, মার্কেটে একটা রেড করবে, একটা গ্রিন করবে, ঠিক আছে, একটা গ্রিন, আবার আর একটা রেড, আবার একটা গ্রিন। আচ্ছা, বেসিক্যালি আপনারা এই প্যাটার্নগুলোরে কি আমরা কালার প্যাটার্ন বলে থাকি মার্কেটে। ঠিক আছে, রেড গ্রিনটাকে মনে রাখেন, প্রথমে রেড গ্রিন প্যাটার্নটাকে আমরা কালার প্যাটার্ন বলে থাকি। এটাকে কি বলি আমরা? আরেকটা প্যাটার্ন নাম বলতে পারি, সেটা হচ্ছে যে এফএফএলসি, এফএফএলসি। ওকে, এফএফএলসি মিনিং আছে তো অবশ্যই একটা। এফএফএলসির ফুল মিনিং কি আপনারা বলেন? আমি হয়তো বা আমার টিকটকে ভিডিও আপলোড করছি এটা নিয়ে। এফএফএলসির ফুল মিনিং হচ্ছে যে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। আই মিন কি, এটা আমি আপনাদের সহজে যদি বুঝাইতে চাই, ফুল, আমাকে ইংরেজির মিনিংটা বুঝতে হবে। ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলটাকে ফিল করতে হবে লাস্ট ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল এখানে কোনটা? এইটা হচ্ছে যে 1 নম্বর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে ফিল করতে হবে লাস্ট ক্যান্ডেল। এইটার পরে ক্যান্ডেল হচ্ছে এইটা, তার মানে কি এইটা যায় এইটারে ফিল করতে হবে, মানে কি ফুল ফিল করতে হবে। এটার ওপেনিং কোত্থেকে হয়েছিল আপনারা বলেন? ওপেনিং হয়েছিল এইখান থেকে নাকি? এখান থেকে ওপেনিং হয়েছে, ক্লোজিং হয়েছে এখানে গিয়ে। আর এইটার ওপেনিং হচ্ছে এইখান থেকে, তার মানে এটা ফিল করতে হলে এই ক্যান্ডেলটাকে উপরের দিকে যাইতে হবে, গেলেই নাকি এইটারে সম্পূর্ণ ফিল করতে পারছে। ফিল করা তো আপনারা বুঝছেন নাকি? ফিল করে কি সবাই বুঝছি? অ্যান্সার দিতে থাকবেন আপনারা। আমি যখন বলবো যে বুঝছি কি বুঝি না, আপনারা ওইখানে থাকবেনই, থেকে বলবেন যে হ্যাঁ ভাই বুঝছি। অ্যান্সার দিতে থাকতে হবে ভাই, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না। সবাই সাপোর্টে মেসেজ দিয়ে রাখেন। বুঝছি কি বলে? হ্যাঁ, বুঝছি কি বুঝতেছি না ভাই, বুঝতেছি কি বুঝতেছি না, একটু ভাই আমি সবাইকে দেখতে চাই। আচ্ছা বুঝছি, রাফি ভাই বলছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, আমাকে প্রত্যেকটা ক্যান্ডেল ফিল করতে হবে লাস্ট ক্যান্ডেলটাকে। এখানে লাস্ট ক্যান্ডেল কোনটা? এই রেড ক্যান্ডেলটাকে আমরা লাস্ট ক্যান্ডেল বলবো, সরি ওই ফার্স্ট ক্যান্ডেল বলবো, মানে কি প্রথম ক্যান্ডেলটাকে বলবো কি এই যে ফার্স্ট ক্যান্ডেলটা হচ্ছে এইটা, আর লাস্ট ক্যান্ডেল হবে পরবর্তী যেই ক্যান্ডেলটা করবে। তার মানে কি এইটার পরে আমার এই ক্যান্ডেলটা হইছে, এইটা আমার লাস্ট ক্যান্ডেল। তার মানে কি লাস্ট ক্যান্ডেল ফিল করতে হবে তার আগেরটাকে, মানে কি এই আগে এইটা হইছে, এটাকে ফিল করতে হবে, ফিল করছে। তার মানে কি আমার অন স্টেপ কমপ্লিট। এখন 4টা ক্যান্ডেল মিলে কিন্তু এফএফএলসি ক্রিয়েট হবে। এখন তারপরে কি এইটা এখন আমার কি
এটা চ্যাপ্টার ক্লোজ। এখন আমার পরবর্তী ক্যান্ডেল হচ্ছে এইটা, এই গ্রিনটা। এই গ্রিনটাকে দেখেন ফিল করছে কোনটা, রেডটা ফিল করছে আমার কাজ শেষ। এখন এই রেড হয়ে গেছে ফার্স্ট ক্যান্ডেল আবার। এখন এই রেডটাকে কোনটাকে ফিল করতে হবে, কোন ক্যান্ডেল ফিল করবে, এই গ্রিন ক্যান্ডেল ফিল করবে। সো এইভাবে মার্কেট ফিল করবে, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। যখনই মার্কেটে এরকম ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল দেখবেন, তখনই মনে করবেন যে মার্কেটে এফএফএলসি কাজ করতেছে। এফএফএলসি কাজ করতেছে। সো এই মার্কেটে এফএফএলসি কাজ করবে। আপনি এখন আমাদের প্রথমে কি মার্কেটে একটা প্যাটার্নটা, আচ্ছা মার্কেটে প্রথমে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এইটা কি একটা পরিপূর্ণ প্যাটার্ন করছে আগে। এখন আমার এন্ট্রি হবে কিন্তু এই পরিপূর্ণ প্যাটার্ন করার পর থেকে। তার মানে কি এখানে আগে রেড আইছে, পরে গ্রিন আইছে, পরে রেড আইছে, আবার গ্রিন আইছে। এর পরের বার কি যাবে, এর পরের বারে কিন্তু আমরা এন্ট্রি নিব রেডের জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আশা করি বুঝতে পারছেন। আমার পরে কিন্তু এন্ট্রি নিতে হবে রেডের জন্য। তার মানে আগে আমাকে দেখতে হবে কালার প্যাটার্নটা 4টা মিলে কমপ্লিট করবে, 4টা মিলে কালার প্যাটার্ন কমপ্লিট করবে। এই 4টা মিলে কমপ্লিট করছে, পরেরটা যে আমাকে এন্ট্রি নিতে হবে। না ফিল মানে এঙ্গেল না ভাই, ফিল মানে হচ্ছে যে ফুল, মানে সমান সমান এসে ক্লোজিং দিতে হবে। এই যে সমান সমান এসে ক্লোজিং দিছে দেখছেন, এই সমান সমান এসে ক্লোজিং দিতে হবে। ক্যান্ডেলে সমান সমান এসে ক্লোজিং দিতে হবে, নট এঙ্গেলফ। আচ্ছা এখানে আমি বলি শোনেন আপনারা। সো এখানে এঙ্গেলফ করলেও পারে, না করলেও পারে। এখানে বেসিক্যালি আমাদের এখন কি দেখতে হবে, এটা তো বোঝার ক্ষেত্রে আমি বললাম। এখন আমাদের বেসিক্যালি দেখতে হবে যে এটা মার্কেট আগের ক্যান্ডেলটাকে 80% ক্লোজিং দিতে হবে। 80% কত, 80% এতটুকু আসে, এতটুকু ক্লোজিং দিলেও হবে। তার মানে কি গ্রিন ক্যান্ডেল এতটুকু উঠলেও হবে, এতটুকু উঠলেও হবে, কোনো সমস্যা নেই, ব্যাটার না, এতটুকু উঠলেও হবে। আবার যখন গ্রিন ক্যান্ডেল ক্লোজের পরে রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের এতটুকু আসলেও হবে। কথা কি বুঝছেন? এতটুকু আসলেও এটাকে আমরা এফএফএলসি বলে গণ্য করব। আমি কি কথা বুঝতে পারছি? তার মানে কি এটা যে কোনো কিছু হইতে পারে। এখানে তো আগে কি রেড আইছে, এখানে আগে গ্রিনও আসতে পারে। কি আসতে পারে? এখানে আগে ভাই গ্রিনও আসতে পারে, গ্রিন। এটা তো আগে রেড আছে, কিন্তু এখানে আগে গ্রিনও আসতে পারে। গ্রিন আসলে কি করব আমরা? তাহলে কি এখানে আসলে গ্রিন আসলে আমার পরের ক্যান্ডেলে কি এন্ট্রি নিব বলেন? এখানে সাজানো আছে, শুধু অ্যান্সার দেন আপনারা। এর পরেরটাতে আমরা কিসের জন্য এন্ট্রি নিব? এখানে গ্রিন গ্রিন রেড, এরপরে গ্রিন এসে এরপরেরটা কিসের জন্য এন্ট্রি নিব বলেন? বলেন 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 ফার্স্ট। এভাবে করছে, এরপরেরটা কিসের জন্য এন্ট্রি নিব? সবার মাইক অন করা না, সবার হাত তো আর করা যাচ্ছে না ভাই। সবাই অ্যান্সার না দিলে কিন্তু হচ্ছে না বিষয়টা। ওকে, রেড রাইট। ওকে, সো আমরা রেডের জন্য এটি নিব। এই তো এফএফএলসি ক্লিয়ার, খুব সহজে বুঝাই দিলাম। চলেন এবার এফএফএলসির একটা সিক্রেট ট্রিক আমরা জানিয়ে আসি। মার্কেটে যখন এফএফএলসি করবে, ভাই আমি প্রথমে বলি সব কিছুর ব্রেকআউট আছে। মানে কি এই এফএফএলসি কি সবসময় করতে থাকবে? সবসময় কি এখানে কি 100টা ক্যান্ডেল করবে রেড গ্রিন? কখনোই করবে না। এটার একটা ব্রেক আছে। এই ব্রেকটা এখন আপেও দিতে পারে, ব্রেকটা এখন ডাউনও দিতে পারে। আপনি মনে করেন ব্রেকটা আপের জন্য দিছে, কিসের জন্য দিছে? উপর, মানে কি আপের জন্য দিছে। এরপরে আসার কথা রেড, বা রেড আসে নাই, আর এরপর থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইল, একটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, দুইটা গ্রিন ক্যান্ডেল দেখবেন, দেখছেন আপনারা ব্যাক টু ব্যাক। এখানে কিন্তু এমটিজি নেবেন না। দুইটা কয়টা হয়েছে? এই কি রে সুজন ভাই, কথা কি ক্লিয়ার শোনা যায় না? যাই তো, মেম্বারদের কোনো রেসপন্স নাই গা। ভাইয়া আপনারা রেসপন্স দেন, তারপরে কথা শোনা যাইব। আচ্ছা শোনেন, আমরা ইয়াতে মেইন টপিকে থাকি। ও শিট, এটাকে আমরা একটু নিচে আমি তো নামাইতে। ক্লিয়ার শুনতেছি, এনারা বলতে ক্লিয়ার শুনতে না। আচ্ছা ঠিক বলছি আছে নাই। ঠিক আছে ঠিক আছে, শোনেন আমি কথাটা জড়ায় যাচ্ছে কেন আজকে? কি মেসেজ দিচ্ছে মানুষ, আমি এটা মেসেজগুলো দেখি। ডাউনের জন্য রেড ক্লাসে মাইকটা অন করলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা আমরা চেষ্টা করব অন করার জন্য। ওকে ফাইন। সো আমাদের হচ্ছে যে টোটাল এইখানে মার্কেট একবার ব্রেক দিবে, হয়তো বা এটা রেডের জন্য ব্রেক দিতে পারে, ডাউনের জন্য ব্রেক দিতে পারে, আপের জন্য ব্রেক দিতে পারে। সো এখানে যখন ব্রেক দিবে, মার্কেটে একটা ক্যান্ডেল করছে, দুইটা করছে, তিনটা করছে, চার নাম্বার যখন গ্রিন ক্যান্ডেল করবে, এখানে কি এইটা ব্রেক দেওয়ার পরে তিনটা ক্যান্ডেল আমাদের পর পর করতে হবে। কয়টা ক্যান্ডেল করতে হবে? তিনটা ক্যান্ডেল পর পর গ্রিন করতে হবে।
ব্রেক দেওয়ার পরে কিন্তু 3টা ক্যান্ডেল গ্রিন করতে হবে, কথা বুঝেন। এইটাতে ব্রেক দিছে, এখান থেকে ব্রেক দিছে, এইটা আমাদের ব্রেক ক্যান্ডেল ছিল, এখান থেকে ব্রেক দিছে। তো ব্রেক দেওয়ার পরে একটা, দুইটা, এই 3টা ক্যান্ডেল যে ব্রেক করবে মার্কেটে, পরেরটা ওভারঅল যেই দেখবেন যে মিলেই গেছে ব্যাক টু ব্যাক 4টা, ব্যাক টু ব্যাক কয়টা, 4টা যখন গ্রিন ক্যান্ডেল আপনি দেখবেন মার্কেটে, তখন আপনি পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য নেবেন। কিসের জন্য নিতে হবে পরের ক্যান্ডেলটা ভাই, আমি কথা বুঝেন, পরেরটা ডাউনের জন্য নেবেন। এইটা কিন্তু একটা স্ট্র্যাটাজি, আর এইটা কিন্তু আকাশ ভাইয়ের স্ট্র্যাটাজি, আর কি মানে কি আমার স্ট্র্যাটাজি এইটা। আপনারা এই স্ট্র্যাটাজিটা ফলো করবেন, অ্যাজ এ খুব ভালো কাজ করে। আমি মার্কেটে আপনাদের যখন পাবলিকে এসে সিগন্যাল দিই, আমি কিন্তু স্ট্র্যাটাজিগুলো ফলো করি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আকাশ ভাই, এইটা তো আমরা যখন আপের দিকে গেল তখন নিলাম, এখন যদি ডাউনের জন্য আসে তাহলে আমরা কি করব? হেই সেম কাজ, এইখান থেকে যদি মার্কেট ডাউনের জন্য ব্রেক দেয়, এখান থেকে যদি ডাউনের জন্য ব্রেক দেয়, ডাউনের জন্য ব্রেক দিলে ব্যাক টু ব্যাক 4টা যেই দেখবেন যে রেড ক্যান্ডেল করছে, পরেরটা আপনি তার উল্টা দিকে নেবেন। পরেরটা কিসের জন্য নেবেন? আপের জন্য নেবেন, পরেরটা আপের জন্য নেবেন। আকাশ দাদা কোথায় বলেন দাদা? না না না, এখন আসার দরকার নেই, আপনি চলে যান, আমি সকালে টাকা নিয়ে আসবানি। আমি ক্লাসে এখন দাদা। না না না, আমি ক্লাসে দাদা, আমি লাইভে, এখন বেরোলে সমস্যা। আচ্ছা সকালে স্বপন দাদা আসবে? ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চলে আসবানি দিতে। ওকে আল্লাহ হাফেজ। জি দাদা বলেন, ভালো আছেন? কোনো দরকার নেই দাদা, কষ্ট করে আসার কোনো দরকার নেই, সমস্যা নেই, আপনি ওটা রেখে দেন, কালকে হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দাদা, থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা সরি মাঝখানে। সো আমাদের এইটা হচ্ছে যে তাহলে কি পরে রেডের জন্য যাবে, কিন্তু গ্রিনের জন্য যাবে ব্যাক টু ব্যাক 3টা রেড করলে। কয়টা? 3টা রেড করলে। বিষয়টা বুঝেন নাই নাকি? আমি আপনাকে আরেকবার বুঝাই দিই সিস্টেমটারে কেমনে কি করবেন। আমি এটাকে সম্পূর্ণ রিমুভ মেরা দিই, কাট। আমার নিয়াত হচ্ছে ভাই আপনাদের বোঝানো, আপনারা যত সময় না বুঝবেন আমি আপনাদের তত সময় বোঝাবো আজকে। রেড, গ্রিন, একটা গ্রিন ড্র করি, এখানে একটা আকাই ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। সুজন ভাই এবার শোনা যাচ্ছে? জি জি, এবার শোনা যায়। আচ্ছা সরি, এটার জন্য আমার একটা ফোন আইছিল হয়তোবা, এটার জন্য আর কি সমস্যা হয়েছে। হ্যাঁ ওকে। ওকে। সো আমাদের এখন হচ্ছে যে তাহলে আমাদের এখন মার্কেটে কিভাবে রেডের ক্ষেত্রে আমরা এই কাজটা করব, আমি এটা আপনাদের এখন বোঝাচ্ছি। সো আপনারা একটু অপেক্ষা করেন, আমি এখানে মার্কেটে ড্র করে নিই একটু। কেউ আমাদের কি মেসেজ দিচ্ছে সুজন ভাই? মনে হয় মেসেজের আওয়াজ পাচ্ছি। আজকে ড্রটা একটু বাজে হচ্ছে। ভাইয়া আপনার কথা তো সেম হয়ে গেছে, আবার শোনা যাচ্ছে না। কি ভাই অফ হয়ে যাচ্ছে কেন, বুঝতেছি না তো বিষয়টা। এটাই তো বুঝতেছি না আমি, অফ হয়ে যাচ্ছে কেন অটোমেটিক। আপনি কি আমার ইয়াতে আছেন নাকি? না, না আমি তো তাহলে আমার মেন আইডি দিয়ে আসলে বোর্ড আচ্ছা থেকে আচ্ছা বের হয়ে। ঠিক আছে ঠিক আছে, এখন শোনা যাবে হয়তো বা, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। ওকে সো আমাদের এখানে আপনি একটু মাঝে মাঝে শোনেন সুজন ভাই, অফ হয়ে গেলে আমাকে বলবেন অফ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। সো আমাদের এখন এই যে স্ট্র্যাটেজিটা আমরা কাজ করতেছি, এখন আমাদের কি করতে হবে? এখন মার্কেট তো ব্রেক করবে, এখন সে ক্ষেত্রে আনুমানিক ক্ষেত্রে এটা ডাউনে ব্রেক করলো, ডাউনে ব্রেক করলেও সেম পজিশনে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, কয়টা ক্যান্ডেল করছে? দুইটা ক্যান্ডেল করছে, এই 3টা ক্যান্ডেল করছে ডাউনের জন্য। ওভারঅল কয়টা ক্যান্ডেল করছে এবার দেখেন, ওভারঅল কি 4টা ক্যান্ডেল করছে? এই যে 4টা ক্যান্ডেল করছে না, ব্যাক টু ব্যাক যখন এফএফএলসি ব্রেক করে 4টা রেড আসবে, একটা, দুইটা, তিনটা, 4টা। এর আগেও যদি এফএফএলসি করে ম্যাটার না, এর আগেও জায়গাগুলো দুই একটা করতে পারে, এখানে আবার একটা রেড করলো, এখানে আরও একটা গ্রিন ছিল, ম্যাটার না, এটা দেখার দরকার নেই, আমাকে দেখতে হবে ব্রেক করছে কখন।
ব্রেক করার পরের 4টা ক্যান্ডেলে যে আমাদের কিন্তু এন্ট্রি খুঁজতে হবে। ব্রেক করার কয়টা? 4টা ক্যান্ডেলের পরে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ক্যান্ডেল না, এরপর আমাদের রিভার্সালের জন্য এন্ট্রি নিতে হবে, মানে কি আপের জন্য এন্ট্রি নিতে হবে। যদি বাই এনি চান্স লস চলে যায়, আমাকে কি করতে হবে? এখানে এমটিজি নিতে হবে। ঠিক আছে, এইটার উইন রেশিও আমি আপনাদের দিব 90% মার্কেটে এইটা কাজ করে, এই ট্রিকটা মার্কেটে 90% কাজ করে। আপনি চাইলে দেখে আসতে পারেন, ব্যাক টেস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমার কি এফএফএলসি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ভাইয়া? এফএফএলসি কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে আমাদের, নাকি বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আমাকে একটু কনফার্ম করেন একটু আপনারা। হ্যাঁ, বুঝতে পারছি কি পারি না, এটা কনফার্ম করলে হচ্ছে। ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লিয়ার হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওকে, জিনিসটা মনে রাখার জন্য হয়তো বা আপনারা লিখে রাখতে পারেন, লিখে রাখলেও ভালো হবে, আর না লিখতেও সমস্যা নেই। চলেন, মার্কেটে মোস্ট ইম্পর্টেন্ট টাইমে এই একটা প্যাটার্ন খুব ভালো কাজ করবে। এখন সেকেন্ড প্যাটার্নটাতে চলে যাই ভাই। আমি প্রথমে বলে নিচ্ছি, মার্কেটে কিন্তু অহরহ প্যাটার্ন আছে, আমরা কি সব প্যাটার্ন কিন্তু মনে রাখতে পারবো না। আমি আপনাদের বললেও সব মনে রাখতে পারবেন না। চলেন আমরা এখন নেক্সট একটা প্যাটার্নে চলে যাই, যেটা আরও জনপ্রিয়, সেটা হচ্ছে যে মর্নিং স্টার। হ্যাঁ, মর্নিং কি, মর্নিং স্টার যেটাকে বলি আমরা। ওকে, মর্নিং স্টারটা আমি কিভাবে বুঝবো? আমরা এখন সাইকোলজি দিয়ে বোঝার চেষ্টা করব। সে মর্নিং স্টারটা কোথায় কিভাবে হইতে পারে? মর্নিং স্টারটা যখন সাপোর্ট লেভেলে হবে। সাপোর্ট লেভেল তো সবাই বুঝেন নাকি? আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাই। নিচে যেটা থাকবে, নিচেরটা থাকে সাপোর্ট, উপরে মার্কেটে যেই ইয়াটা করে ওইটা হয় রেসিস্ট্যান্ট। আর মর্নিং প্যাটার্নটা যখন হবে সাপোর্টে হবে। মনে করেন মার্কেট নিচে নামতেছে, আপনি মনে করেন মার্কেট কি নিচে নামতেছে, নামার সময় এখানে একটা রেড ক্যান্ডেল করলো, যেটা রেড ক্যান্ডেলের নিচে উইক আছে। ঠিক আছে, নিচে খুব সুন্দর রেড ক্যান্ডেলটার উইক আছে। ঠিক আছে, নিচে রেড ক্যান্ডেলের উইক আছে। এখানে এইটা দিয়ে কিন্তু এখানে সেলারের প্রেশার শেষ হয়ে যায়নি, এখানে দেখা গেল সেলারের প্রেশার আরও আছে। সে ধরেন এখানে সেলারের প্রেশার আরেকটু আছে, তার মানে এখানে একটা ডজি কোয়ালিটির, ও ম্যান, এখানে সুজন ভাই শোনা যাচ্ছে? এখানে ডজ, শোনা যায়। আচ্ছা, এইখানে ডজি কোয়ালিটির একটা ক্যান্ডেল করলো এইরকম, এই যে ডজি কোয়ালিটির একটা ক্যান্ডেল করলো। ঠিক আছে, এই যে ডজি কোয়ালিটি, যেখানে ওপেনিং দিছে ওইখানে ক্লোজিং দিছে, এই যে ডজি কোয়ালিটি ক্যান্ডেল করলো। এখন পরবর্তীতে যেটা করবে, সুন্দর মতন একটা ক্যান্ডেল আইসা এই ক্যান্ডেলটার একটু উপর থেকে শুরু হবে, একটু উপর থেকে শুরু হবে। এর নিচে থাকলে চাইলে উইকও রাখতে পারে, না চাইলে উইক নাও রাখতে পারে। এইটা একেবারে ক্যান্ডেলের একটা ব্যক্তিগত ইচ্ছা, মার্কেটের সেলার বায়ার হিসেবে এটা আর কি বিবেচনা করা যায়। ঠিক আছে, আচ্ছা, এইটা আমি সুন্দর করে ড্র করার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। সো এই যে এখানে আমরা কি বুঝতেছি, এখানে আমাকে কেউ কেউ বুঝাইতে পারবেন এই ক্যান্ডেলটা দ্বারা কি বুঝতেছি আমরা? এখানে এখানে কি আমরা নর্মালি কিন্তু এখানে বুঝতেছি, এখানে বায়ারের প্রেশারটা অনেক বেশি। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কি, এখানে দুইটা সেলার ছিল। আমি যদি নর্মালি আপনাদেরকে বুঝাই, একটু ভাইঙ্গা ভাইঙ্গা বোঝাই, এখানে কয়টা সেলার ছিল? দুইটা সেলার ছিল। এই একটা সেলার, এখানে এই একটা সেলার ছিল, এখানে এই একটা সেলার ছিল। দেখেন তো সুন্দর করে, এই দুইটা সেলারকেই পরের এই যে বায়ারের ক্যান্ডেলটা এঙ্গেলফ করে ফেলছে, এইখান থেকে টোটালি এঙ্গেলফ করে উপরে চলে গেছে। তার মানে আমি বুঝতেছি যে এখানে যেহেতু এঙ্গেলফ করে ফেলছে, আর একটা জিনিসকে যদি একটা এঙ্গেলফ করার ক্ষমতা রাখে, তাইলে তার ক্ষমতাটা অবশ্যই বেশি, নাহলে তো সে এঙ্গেলফ করতে পারে না, তাই না? এটা তো সবাই বুঝছেন নাকি? তার মানে কি, এখানে সেলার থেকে বাইরের পেশাটা বেশি বলেই তো মার্কেট এইগুলার এঙ্গেলফ করছে। এঙ্গেলফ মানে কি বুঝছি আমরা? এঙ্গেলফ মানে গিলে ফেলা, একটা জিনিস আর একটা জিনিসকে গিলে ফেলছে, তাইরে কি আমরা এঙ্গেল বলে ফেলি। এখানে দেখেন দুইটা রেডকে একটা গ্রিন ক্যান্ডেলে গিলে ফেলছে, তার মানে কি এখানে গ্রিন ক্যান্ডেলটার প্রেশার বেশি। তার মানে কি আমরা পরবর্তীতে কি আপের জন্য নিতে পারি? অবশ্যই পারি আমরা পরে টাপের জন্য নিতে। সাইকোলজি আমাদের এইটাই বোঝাচ্ছে যে এইখানে রেডের থেকে গ্রিনের প্রেশারটা অনেক বেশি, আমি এখন আপের দিকে যাইতে পারি। এখন এইখানে আমি একটা ছোট কথা বলে নিই ভাই, আপনি যদি খুব ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেন, যেটা আপ ট্রেন্ড চলতেছে, তাইলে আপনি পরবর্তীটাতে এন্ট্রি নিতে পারেন। যদি আপনি ট্রেন্ডি মার্কেটে না থাকেন, তাইলে আমি বলবো আপনি এইখান থেকে ন্যূনতম 5 মিনিটের ট্রেড বসাবেন ভাই। আমি সবাইকে সাজেস্ট করবো লং টাইম ট্রেড করার জন্য। কত মিনিট? 5 মিনিটের ট্রেড বসাবেন। মিনিট, MNT, মিনিটের ট্রেড বসাবেন। তাইলে আমি মনে করতেছি, আমি আকাশ আহমেদ মনে করতেছি এই 5 মিনিটের ট্রেডে উইন রেশিওটা আপনি সব থেকে বেশি পাবেন, আর সব থেকে বেশি পাবেন। সো এখন আপনার এইটা ব্যক্তিগত ইচ্ছা, আপনি কি করবেন, আমি আমারটা বলে দিলাম আপনাকে।
ঠিক আছে, আমি কি এখন মর্নিং এটার নামটা কি বলেন তো? এটার নাম হচ্ছে মর্নিং স্টার। নামটা আপনারা মনে রাখেন। এঙ্গেলফ করছে দুইটা ক্যান্ডেলে মিলে একটা ক্যান্ডেল এঙ্গেলফ করছে, এইটার নাম হচ্ছে মর্নিং স্টার। আমি যদি পাশে লিখে দিই, এটার নাম হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার যারা যারা চিনেন না হয়তো বা তারা চিনে নিতে পারছেন এখন। MORNING মর্নিং স্টার। মর্নিং স্টার মানে কি? মর্নিং মানে কি সকাল, স্টার মানে কি তারা, সকালের তারা। আর যখন রাত ঘনায় সকাল হয় তখন কিন্তু আমরা সব কিছু মানে মানে দেখি, ক্লিয়ার দেখি, মানে আলো দেখি, তাই না? আর যখন মার্কেটে সেলারের থেকে বায়ার বেশি থাকে, একটা কোম্পানি যখন বেশি সেল হচ্ছে তখন কিন্তু মালিকে কি দেখে? মালিকে কিন্তু আলো দেখে, বুঝছেন? মালিকে কিন্তু খুব বেশি টাকা দেখতেছে, তার মানে কি তার গ্রিন বাতি জ্বলে গেছে। ঠিক মার্কেটও সেম। মর্নিং স্টার আসলে মনে করতে হবে মার্কেট এখান থেকে বায়ারের প্রেশারটা আসবে, মার্কেট এখান থেকে বায়ার স্টার্ট হবে। আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি সবাইকে? মর্নিং স্টারের কনসেপ্ট ক্লিয়ার হলে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন আপনারা, আপনাদের হয়তো বা কাজে লাগবে স্ক্রিনশট নিলে। সবগুলা ক্লিয়ার হয়েছে কি হই নাই? অ্যান্সার প্লিজ স্যার, সবাই অ্যান্সার দেন। আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি সবাইকে? পারছি কি পারছি না? পারছি কি পারছি না? অ্যান্সার চাই, সবার অ্যান্সার চাই। আমি একটা মেসেজ আইসে মাত্র আমার এখানে। বাকিরা কি ঘুমায় না কি? বুঝি না কোনো কিছু। এই যে আমি আপনাকে যেটা বললাম একজনকে, আচ্ছা আচ্ছা, এখানে আমাকে এফএফএলসি দিছে ভাই। এফএফএলসি যে বিষয়টা, আমি ইয়াকে বলতেছি, নীল ভাইকে বলতেছি, এফএফএলসি যে বিষয়টা আপনি 90 টাইমে দেখবেন যে কাজ করছে, ঠিক আছে? 90 টাইমে কি কাজ করছে, হ্যাঁ। এখানে কিন্তু লাগছে আপনার, কিন্তু এমটিজি লাগছে, এটা আপনাকে মানতে হবে। এটা কিন্তু এমটিজি লাগছে। আপনাদের যদি 1 মিনিটের ট্রেড নেন তাহলে কিন্তু এমটিজি লাগবে। নীল ভাইয়ের ইয়াটা খুলে দেন তো একটু, নীল NEELTW, নীল ভাইয়ের মাইকটা একটু খুলে দেন তো সুজন ভাই, দেখেন তো সামনে পান নাকি? ওকে, খুলে দিছি। হ্যাঁ নীল ভাই, আপনি আমাকে স্ক্রিনশট দিয়েছেন, কি বুঝাইছেন বুঝতে পারিনি, একটু যদি বলতেন। মানে বুঝাইতে চাইলাম যে ভাই এটা মার্কেটে খুব ভালো কাজ করে, যে আগের প্যাটার্নটা যেটা দেখাইলেন। এফএফএলসি যেটা ওইটা? হ্যাঁ ভাইয়া, মানে কিছুক্ষণ আগে ট্রাই করে আসলাম তো। ও আচ্ছা আচ্ছা, কাজ করবে ইনশাল্লাহ, কাজ করবে ভাই। আমি যেটা দেখাবো ভাই বিশ্বাস করেন, আপনারা কেউ যদি ভাই ক্লাসগুলো মন দিয়ে করে থাকেন তাইলে সে বলতে বাধ্য যে আকাশ ভাইয়ের স্ট্র্যাটেজি কাজ করে। আর মন দিয়ে না করলে এটা আমি আসলে বলতে পারবো না। আর আপনি ওই যে স্ক্রিনশটটা আর দিছেন, পাশে দেখেন যে এখানে কিন্তু এই মর্নিং স্টারটাও কাজ করছে, লাগছে কি একটা এমটিজি লাগছে। আর ওটিসিতে ভাই একটা এমটিজি হ্যাঁ লাগবে। ভাইয়া, দেখেন আপনি ওখানে আপনাকে আমি স্ক্রিনশটটা আপনার দিছেন, একটু দেখেন হ্যাঁ হ্যাঁ কাজ করছে কি করছে না, সবাইরে বলেন, পাবলিকে বলেন কাজ করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক। ওকে, থ্যাংক ইউ। আমরা ভাই আমি আপনার প্রথম দিন থেকে ক্লাস করতেছি তো, একদিনও মাইক খোলা পাইলাম না, তে দেখলাম ট্রাই। ওকে, কাজ করবে সমস্যা ভাই, নেই। ভালো ইনশাল্লাহ সব কিছু হবে। এইবার চলে আসি, এইবার আমরা যেটা শিখবো এইটা হচ্ছে যে ইভিনিং স্টার। একটু আগে কি শিখছি? মর্নিং স্টার। এখন শিখবো ইভিনিং মানে কি সুজন ভাই? ইভিনিং মানে তো তাহলে মর্নিং সকালের মানে কি? বাংলা। জানেন, সকাল, মর্নিং মানেও সকাল, ইভিনিং মানেও সকাল। তো সকাল হইলো, সকাল একটু সন্ধ্যা, পরের সকাল ওইটা। সন্ধ্যা সন্ধ্যা মানে তো সন্ধ্যা। ইভেন মানে তো সন্ধ্যা নাকি? ওকে, জি। ঠিক আছে। এইটা আমি জানলাম কেন? কারণ বোঝানোর জন্য। আচ্ছা, মনে করেন সন্ধ্যা মানে কি? রাত। আর রাত মানুষের জীবনে কখন নামে আসে? কালো অন্ধকার কখন নামে? যখন মানুষের লাল বাতি জ্বলতে থাকে নাকি? সো মার্কেটে যখন এখান থেকে বায়ার উঠতেছে, আচ্ছা আমি এখান থেকে ড্র করে আপনাদের বোঝাই। মার্কেটে এখান থেকে বায়ার উঠতেছে, আরও বড় বায়ার উঠলো, এইখান থেকে আসলে বায়ার বায়ার কি হয়েছে? স্লো হয়ে গেছে। বায়ার এখান থেকে উইক হতে হতে উঠতেছে, ঠিক আছে? এখানে একটা শিট। আচ্ছা, এখান থেকে বায়ার উঠলো, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলি আপনাদেরকে। এখানে বায়ার উঠলো, এখানে বায়ারটা খুব ভালো স্ট্রং ছিল। যাওয়ার পরে ওই যে সেমভাবে এখানে বায়ারের একটা ক্যান্ডেল করলো যেটাতে খুব ছোট বডি। আমি ছোট বডি দেখলে কি বুঝতে বলছি? এখানে প্রেশার নাই মার্কেটে, রাইট? এটা বুঝতে বলছি। এই যে ছোট বডি আমরা দেখছি, তার মানে এখানে আমাদের প্রথমে বুঝতে হবে মার্কেটে এখানে বাইরের প্রেশার একেবারেই নাই। তার জন্য তো উপরে রেসিস্ট্যান্ট লেভেলে যে মার্কেট প্রেশারটা জিরো হয়ে গেছে। আর এই লেভেলটা কিসের লেভেল? এটা কিন্তু রেসিস্ট্যান্ট লেভেল।
RES, রেসিস্ট্যান্ট লেভেল। আর আমরা কি জানি, রেসিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট ডাউনফল করে নিচের দিকে মুভ করে, এতটুকু ক্লিয়ার। সো আমরা এই রেসিস্ট্যান্টে গেছে, তার জন্য তো আর আমরা ট্রেড নিতে পারি না। আমাকে এখানে কি করতে হবে, এই লেভেলে হয়তো বা আমাকে খুব ভালো একটা স্ট্রং রেড ক্যান্ডেল করতে হবে, সেলারের ক্যান্ডেল করতে হবে, নয়তো বা এখানে এমন একটা প্যাটার্ন করতে হবে যে প্যাটার্নটা আমাকে বোঝাচ্ছে মার্কেটে এখান থেকে ডাউনের জন্য যাবে। তো রেসিস্ট্যান্ট লেভেলে যখন মার্কেটে ইভিনিং স্টার করবে, ইভিনিং স্টারটা কেমন করবে, ওই যে আগে যে মর্নিং স্টারটা দেখছিলাম ঠিক ওই রকম, বাট ওইটা উল্টাটা হবে। এখানে এই যে রেড, এই যে আগে যে ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা এখন রেড ক্যান্ডেল দ্বারা এঙ্গেল হবে। কি ক্যান্ডেল দ্বারা এঙ্গেল হবে, রেড ক্যান্ডেল দ্বারা এঙ্গেল হইল। আর এই যে এঙ্গেল হইছে, তার মানে কি আমরা বুঝতেছি যে আগের দুইটা ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা স্ট্রং, তার জন্যই কিন্তু গিলে ফেলছে, তার জন্যই কি এই দুইটা ক্যান্ডেলের কি বায়ারের ক্যান্ডেল দুইটা গিলে ফেলছে। সো ইজিক্যালটা আমরা বুঝতেছি, খুব ইজি বুঝতেছি বিষয়টা, যে এখানে অবশ্যই অবশ্যই বায়ারের থেকে সেলারের প্রেশার বেশি। এক কনফার্মেশন পেয়ে গেছি এইটা, সেকেন্ড কনফার্মেশন পেয়ে গেছি কি, যে এইটা একটা রেসিস্ট্যান্ট লেভেল, দুইটা কনফার্মেশন পেয়ে গেছি আমরা। আর তার থার্ড কনফার্মেশন কি, এই যে ক্যান্ডেলটা করছে এটার উপরে উইক আছে। উপরে কারা থাকে ভাই, উপরে থাকে সেলাররা, নাকি নিচে কারা থাকে, বায়াররা। বায়ারে প্রেশার দিয়ে এতটুকু নিছিল, নেওয়ার পরে সেলার চাপ দিয়ে তো নিচে ক্লোজিং দিছে। তার মানে কি উপরের উইকের কোনো মূল্য আছে, কোনো মূল্য নাই। এখানে সম্পূর্ণ প্রেশার চলে আইছে এই রেডের মধ্যে, এই সেলারের মধ্যে। তার মানে কি এইখান থেকে আমরা খুব সহজে পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য নিতে পারি। ওই যে আমি আপনাদের বলছি এটা ইভিনিং স্টার, রাতের ক্যান্ডেল। কিসের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। মার্কেটে যখন লস থাকে মানুষের, তখন কি রেড হয়ে যায়। আর যখনই একটা রেড আর দুইটা গ্রিনকে গ্রিন করে ফেলবে, তার মানে কি এখানে গ্রিনের কপালে শূন্য আছে, তার জন্যই তো রেড করে ফেলছে। এটা ইভিনিং স্টার, EVENING, ইভিনিং স্টার। বানান টানান ভুল যাইতে পারে, এটার জন্য আপনারা আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আসলে আন্ডার মেট্রিক পাস। ওকে, সো আমি কি সবাইকে বুঝাইতে পারছি কোনটা ইভিনিং স্টার কোনটা মর্নিং স্টার? এবার আপনারা একটু অ্যান্সারটা দিবেন আমাকে, স্যার কষ্ট করে আমি কি বুঝাইতে পারছি আমার জায়গা থেকে, না বুঝাইতে পারি নাই? একটু আমাকে অ্যান্সারটা দিবেন আপনারা। বুঝি না, আপনাদের যেহেতু কোশ্চেন আছে, আপনার সাপোর্ট তো খোলা আছে, সাপোর্টে মেসেজ দেন। মাইক অন করা লাগবে আগে ক্লাস টাইম, এটা তো কোনো কথা না। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার, বুঝতে পারছি। আমাদের গ্রুপে মহিলাগুলো কি বুঝতেছে, আমাদের মহিলা আপুরা? এই এনারাই সমস্যা করতেছে, কোশ্চেন করতে পারে না। এইটার জন্যই তো বললাম সাপোর্টে আপনারা সাপোর্টে করেন। আপু যারা যারা আছেন আমাদের সাথে লাইভে, যারা যারা আছেন, আমি কারোর নাম বলতেছি না, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় সাপোর্টে মেসেজ দেন আমাদেরকে, আমরা আপনাদের সবার মেসেজে রিপ্লাই দিব ইনশাল্লাহ। আপনারা মেসেজ দেন আমাদেরকে। আমাদের লাইভে তো এখন অনেক মানুষ আছে, 127 জন আছে। সো 127 জন কিন্তু একটা দুইটা মেম্বার না, অনেক মানুষ একসাথে আমরা লাইভে করতেছি। যদিও সাপোর্ট গ্রুপে দেওয়া আছে, সাপোর্ট খুঁজে পান না, সাপোর্ট দেওয়া আছে। সাপোর্ট দেওয়া আছে। আচ্ছা চলেন এখন মাঝখানে ছোট একটা প্রমোশনের কাজ করি আমরা। সেইটা হচ্ছে যে আপনারা কি জানেন যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে? এটা কি সবাই জানেন? সো ইউটিউব চ্যানেলটাকে আর মাত্র কয়টা লাগে সাবস্ক্রাইবার সুজন ভাই? আর মাত্র 5টা সাবস্ক্রাইবার হইলে আমাদের 500 কমপ্লিট হচ্ছে। সো আমি চাই যে আপনারা সবাই যারা যারা ভিডিওগুলো রিপিট দেখতে ভালোবাসেন, আমাদের ভিডিওগুলো যারা একটা ক্লাস বাই নিচ্ছেন, সমস্যা হলে মিস করতেই পারেন, যারা ক্লাসগুলো মিস করে ফেলেন তারা ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখবেন। আর সব রিয়েল নলেজ দেওয়া, এখানে একটাও ফাও কথা বলা হয় না কোনো ভিডিওতে। সো প্রথমত আপনারা সবাই যান, আগে আমাদের এই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন। 5টা সাবস্ক্রাইবার লাগে, হইলে আমাদের 500 ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আর 2টা লাগে, আর 2টা লাগে। একাই ভিডিও জন্য বলতেছে যে ভিডিওগুলো রিপিট দেখতে। আসলে ভাই রিপিট দেখলে এটা আপনার ক্ষেত্রে ভালো, আমাদের ক্ষেত্রে না। যত দেখবেন তত শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর এই দেখেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে আকাশ ভাই এই ক্লাস করাকালীন কোনো একটা ফাও টপিক নিয়ে আলোচনা করছে যেটা মার্কেটের বাইরে? কোনোদিনও আমরা এইসব টপিক Okay. নিয়ে আলোচনা করি নাই। সো আলহামদুলিল্লাহ আমাদের 500 প্লাস হয়ে গেছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। থ্যাংক ইউ সবাইকে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও গেলে সবার আগে আপনি দেখবেন, বারবার দেখবেন, একবার না বারবার দেখবেন।
আর আমি মনে করি আমার কোর্স যারা করতেছে, ফ্রি কোর্স যারা করতেছে, তাদের আর কোনোদিন পেইড কোর্স করার দরকার আসবে না। পেইড কোর্স কি এইটা আপনার জানতেও হবে না, কারণ আমি সব পেইডে জিনিস এখানে শেখাচ্ছি, পেইডে জিনিস ফ্রিতে শেখাচ্ছি। আর কি চান বলেন? সো থ্যাংক ইউ সবাইকে 500 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা মার্কেটে মোস্ট 3টা ইম্পর্টেন্ট প্যাটার্ন শিখছি, যেই 3টা মার্কেটে খুব ভালো কাজ করে। মর্নিং স্টার যেটা শিখছি, এক কথায় বলতে গেলে ভাই মারাত্মক কাজ করবে মর্নিং স্টার, ইভিনিং স্টার, এফএফএলসি, এই 3টা ক্যান্ডেল যদি আপনি মাথায় রাখতে পারেন, আর ক্যান্ডেলের কোনো দরকার হবে না, বা প্যাটার্নের ওই রকমভাবে কোনো দরকার হবে না। ঠিক আছে, এইগুলাই এনাফ, আর কিছু লাগবে না। মর্নিং স্টারের কাজ কি? যখন মার্কেট নিচে থাকবে, সাপোর্টে থাকবে, যখন মার্কেট সাপোর্ট থেকে উপরে ওঠার চেষ্টা করবে, তখন মর্নিং স্টার যদি সাপোর্টে করে, তারপর আপনি আপের জন্য এন্ট্রি নেবেন। এইটা হচ্ছে মর্নিং স্টারের কাজ। ইভিনিং স্টারের কাজ কি? মার্কেট যখন রেসিস্ট্যান্ট লেভেলে থাকবে, দ্যাটস ওয়াই এটা রেসিস্ট্যান্ট লেভেল। সো মার্কেট যখন এইখানে প্যাটার্নটা ক্রিয়েট করবে, তখন নিজের জন্য লং টাইমে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তাইলে জিনিসটা ভালো কাজ করবে। সো আরেকটা যেটা শিখলাম, সাইডওয়াইজ মার্কেটে এফএফএলসি, ওইটা ভাই সাইডওয়াইজ বলেন, আপ ট্রেন্ড বলেন, ডাউন ট্রেন্ড বলেন, ওইটা ধরতে গেলে ভাই একচেটিয়া সব জায়গায় কাজ করবে। ওইটার কোনো জন্মভূমি নাই, ওইটা ভাই ওর সম্পূর্ণটাই জন্মভূমি, বুঝছেন? সত্যি কথা যেটা ভাই। আচ্ছা চলেন এখন আমরা আরেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করি। সেটা কি? বেয়ারিশ হারামি, বুলিশ হারামি। ঠিক আছে, সো বেয়ারিশ হারামি, বুলিশ হারামি নিয়ে আলোচনা করার আগে আমি যদি আপনাদেরকে বুঝাই যে এঙ্গেলফ, বুলিশ এঙ্গেলফ ক্যান্ডেল কোনটা, বেয়ারিশ এঙ্গেলফ ক্যান্ডেল কোনটা, এই জিনিসটা দেখেও আপনি মার্কেটে খুব ভালোভাবে এন্ট্রি নিতে পারবেন। তো জিনিসটা খুব ইজি, আমি আপনাদের কাছ থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করবো এই জিনিসটা দিয়ে। প্রথমে আমরা বুলিশ এঙ্গেলফিন, যেটা বলি বুলিশ এঙ্গেলফিন, ঠিক আছে, যেটা এঙ্গেলফ করবে, যেটাকে গিলে ফেলবে, সেটাকে আমরা এঙ্গেলফ বলে থাকি। সো এইটা হচ্ছে যে বুলিশ এঙ্গেলফ প্যাটার্ন। ঠিক আছে, নিচ থেকে উপরে এঙ্গেলফ করছে, হ্যাঁ নিচ থেকে কি উপরে এঙ্গেলফ করছে, এইটাকে আমরা এখান থেকে কিন্তু একটু ভুল হয়েছে আমার ড্র করা, আমি রিমুভ করি, 1 2 3, ওকে। সো এঙ্গেলফ বলতে গেলে শিট, এইখান থেকে আমি ড্র করে দেখাই। এই যে একটা রেড ক্যান্ডেল করছে কি করছে না, রেড ক্যান্ডেলটাকে এঙ্গেলফ করবে এখন আরেকটা ক্যান্ডেল, ঠিক আছে, এইখান থেকে এঙ্গেলফ করলো। সে আপনি ধরেন এই জায়গা থেকে একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন হইতে পারে, একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন হইতে পারে, ম্যাটার না, এইটাকে এঙ্গেলফ করছে। ঠিক আছে, একটু গ্যাপ হইলে বেশি ভালো হবে জিনিসটাকে। তাহলে টোটালি দেখেন তো, এই রেড ক্যান্ডেলটাকে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটাকে ঘিরে ফেলছে, দেখেন তো আপনারা ভালো করে, ঘিরে কিন্তু ফেলছে, যদি উইকটাকে ঘিরে ফেলে তাহলে তো আরও ভালো, তাহলে এখান থেকে আরও কনফার্মেশন পাচ্ছেন। এখন আপনি একটা জিনিস আমি আপনাদের বুঝাই, এই রেডের ক্ষমতা যদি 100%ও থাকে, 100%ও থাকে, এখানে ঘিরে ফেলছে কে, এই গ্রিনটা ঘিরে ফেলছে, তার মানে এর সমস্ত ক্ষমতা এখন এই গ্রিনের কাছে। তাহলে গ্রিনের ক্ষমতা 100%, রেডের ক্ষমতা 100%। যেহেতু এই রেডটাকে গ্রিনটা ঘিরে ফেলছে, এঙ্গেলফ করে ফেলছে, তাহলে কি এর ক্ষমতা এখন সম্পূর্ণ রেডে নিয়ে নেবে। তার মানে কি রেডের প্রেশার বর্তমানে 200%। তার মানে আমরা কি বুঝতেছি, এর পরেটা কি আপের জন্য অনাহাসে নিতে পারি, অথবা এই পজিশন থেকে আমরা 5 মিনিটের আপের জন্য ট্রেড নিতে পারি। এইটারে আমরা কি ক্যান্ডেল বলবো? এঙ্গেলফ ক্যান্ডেল, বুলিশ এঙ্গেলফ। ঠিক আছে, বুলিশ এঙ্গেলফ, BULISH, বুলিশ এঙ্গেলফ, ENGLEP, এঙ্গেলফ। আমি কি এঙ্গেলফ বুঝাইতে পারছি সবাইকে? কে বুঝছেন আর বোঝেন নাই আমাকে এটা বলেন দেখি, কোন ভাই, কোন আপু, কোন বোন আমার বোঝেন নাই, সবাই একটু মেসেজ দেন। বলেন স্যার, বলেন।
ওকে, সো আমরা এটা কিসেরটা দেখলাম, আমরা এটা রেডেরটা দেখলাম, কিন্তু ভাই কি গ্রিনেরটা দেখলাম নাকি, মানে বুলিশ এঙ্গেল। আর এইটা এখানে এখানে প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের থাকলো কি বেয়ারিশ এঙ্গেল। বেয়ারিশ এঙ্গেলটাও ঠিক সেম, জাস্ট এই জিনিসটা উল্টে যাবে, কি এই জিনিসটা উল্টে চলে যাবে, এখানে আগে আসবে গ্রিন, পরে আসবে রেড। আমি যদি ড্র করে আপনাদের দেখাই তাহলে হয়তো বা বিষয়টা ভালো হবে বেশি। আচ্ছা, এই যে এখন এটা রেডের জন্য, যে রেডের ক্ষেত্রে যেটা হবে, আগে আসবে গ্রিন, এই গ্রিনটা হইতে হবে কিন্তু ভাই রেসিস্ট্যান্ট লেভেলে, ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট লেভেলে কিন্তু আমাদের ডাউনের জন্য ট্রেড নিতে হবে। সো এইটাকে দেখেন এবার এঙ্গেল করছে কে, গ্রিনটাকে গিলে ফেলছে রেডটা, তার মানে এখানে এই গ্রিনের পেশা যদি 1000ও হয় তাহলে এখন এই 1000 পেশার সম্পূর্ণ অর্জন করছে এই রেডটা, তার মানে কি এখানে সব থেকে বেশি স্ট্রং রেড। সো এইরকম কোনো প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে আমরা পরের দিকে ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন, সো এইগুলো হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন যত বলবো না কেন ভাই, সবগুলো প্যাটার্ন আপনি মনে রাখতে পারবেন না, ঠিক আছে, সবগুলো প্যাটার্ন আপনি মনে রাখতে পারবেন না, কিন্তু আপনাকে যদি আমি প্যাটার্ন বানানো শিখাই দিই তাইলে ওই জিনিসটা আপনি বেশি মনে থাকতে পারবেন। সো আর আরেকটা প্যাটার্ন আছে হারামি প্যাটার্ন, যেটাকে বলি বুলিশ হারামি বেয়ারিশ হারামি। সো হারামি মানে এইটা, হারামি একটা চাইনিজ ভাষা বলতে গেলে, ঠিক আছে, চাইনারা বলে থাকে। হারামি মানে কি প্রেগনেন্ট, আর এই ক্যান্ডেলটা হবে প্রায় ধরতে গেলে প্রেগনেন্সি মহিলাদের মতন ক্যান্ডেলটা হয়ে থাকে, ঠিক আছে। এরকম যদি কোনো ক্যান্ডেল আপনি দেখেন, এরকম যদি কোনো ক্যান্ডেল দেখেন, সে মার্কেটে এমন একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসার পরে পরে একটা এই মাঝ বরাবর হইতে হবে, এইখানে একটু কাহিনী আছে, প্রায় একটু মাঝ বরাবর কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। এখন এই জিনিসটাকে দেখেন তো, একটা প্রেগনেন্সি মহিলার মতন লাগতেছে না, এই যে ভুঁড়ির মতন, এই যে ভুঁড়ির মতন লাগতেছে না, লাগতেছে। কিন্তু আমি যদি এখানে সুন্দর করে একটা মানুষের মাথা টাথা ড্র করে দিই, ঠিক আছে, এই যে মাথাটা ড্র করলাম, তাইলে দেখেন এটা কিন্তু একটা মহিলার মতো লাগতেছে, লাগতেছে না। এখন এই মহিলার মতন যদি লাগে, এই মহিলা যা হবে হোক, এর বডি কি, এর বডি হচ্ছে যে এইটা, এই রেডটা হচ্ছে বডি, রেড বেগুনি কালা যা আসবে আসুক, এর কোনো দাম নেই। দাম হবে কার, এই বাচ্চাটার ভিতরে পেটের মধ্যে কি দেখতেছেন, গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, সহজে বুঝে নেন। তার মানে এর পর থেকে মার্কেটে বাইরের প্রেশার আসার কথা। তার মানে কি এখান থেকে এটা কিন্তু বুলিশ হারামি ক্যান্ডেল, ঠিক আছে ভাই, এটাকে বুলিশ হারামি ক্যান্ডেল আসার কথা। দেখেন এই মহিলার পেটে আছে গ্রিন ক্যান্ডেল, একে জীবনে রেড ক্যান্ডেল দিবে, কোনো দিন দিবে না। তার মানে কি এখানে অবশ্যই পরের ক্যান্ডেলগুলো গ্রিন আসার কথা। ইজিকলটা খুব ইজি, এই জিনিসটা কি বুঝছেন? আর এই ক্যান্ডেলটার নাম হবে বুলিশ হারামি, BULISH, হারামি, HARIME, বুলিশ হারামি ক্যান্ডেল। বুঝাইতে পারছি কি পারি নাই? কে কে বুঝছেন না বলেন তো, কে কে বুঝছেন না কথাগুলা? এত সুন্দর করে এক্সপ্লেন করতেছি, এমনি যদি না বুঝেন পুরা মেয়ে আঁকায় দিচ্ছি এখানে আমরা আজকে। সব বুঝাই দিব ভাই, সব বুঝাই দিব। বুঝছি, বুঝছি তো আমরা স্যার, সবাই বুঝছি, সবাই বোঝার কথা ভাই, এখানে অবুঝ কেউই থাকবে না ইনশাল্লাহ। ভাই হারামি মানে এইরকমই হইতে হবে, ক্যান্ডেলটাকে ঠিক এইরকমই হইতে হবে, হারামি ক্যান্ডেলগুলো ঠিক এরকম হইতে হবে। আমি এখানে যদি আপনাকে লেভেল ড্র করি, মাঝখান বরাবর আসতে হবে, মাঝখান বরাবর আসতে হবে, এইরকম মাঝখান বরাবর থাকতে হবে, এরকম মাঝখান বরাবর থাকতে হবে, মানে একটা ক্যান্ডেলের পেটের মধ্যে থাকতে হবে। সে এখানে যদি গ্রিন ক্যান্ডেল থাকতো, সামনে যদি রেড থাকতো, তাইলে ওইটা কিন্তু কার বুলিশ হইতো না, ওইটা কিন্তু বেয়ারিশ হইতো, ঠিক আছে। এখন বেয়ারিশটা আমি আপনাদের একটু দেখাই দিই, বেয়ারিশটা কোনটা আমি এটা একটু দেখাই আপনাদের। বেয়ারিশের জন্য এখানে বডি হইতে হবে গ্রিনের, গ্রিনের বডি হইতে হবে, মাঝখানে রেড থাকতে হবে। এখন দেখেন এটা কি হয়েছে, এখানে এখানে এই প্রেগনেন্সি মহিলার পেটের মধ্যে কি দেখতেছেন আপনি, এখানে রেড বাচ্চা, তার মানে কি এর পরের ক্যান্ডেলগুলো অবশ্যই রেডের জন্য হবে, পরের ক্যান্ডেলগুলো অবশ্যই ডাউনের জন্য হবে, ঠিক, জাস্ট বুঝেন, এটা অনেক সহজ। এইটা বুলিশ আর এইটা বেয়ারিশ, এটা বেয়ারিশ, এটা তো বাচ্চারাও পারবে ভাই, এটা তো বাচ্চারাও পারবে, ঠিক আছে। আমাদের দেখি আমাদের আপু মনে করে প্রশ্ন করতেছে, এখন আমরা মেয়েদের একটু রিপ্লাই দিয়ে দেখি। একজন লিখছে, কি কি লেখে সুজন ভাই, উনি উনি কি লেখে? ওনার কোশ্চেন চলে গেছে, উনি বলছিল যে মার্কেট ওইখান থেকে কখন কন্টিনিউ করবে,
তারপর কি লিখছে এটা কখন, মানে কি লিখছে ব্যাপারটা উনি ভালো জানে। ভাইয়া একটা প্রশ্ন সবার থাকতে পারে, এই ক্যান্ডেলগুলো কি উইক থাকবে? হ্যাঁ উইক থাকতে পারে। উইক কি ধরার মধ্যে না। উইক কি ভাই শোনেন, উইক কোনো উইকে ধরার মধ্যে না। উইক থাকবে যেটা থাকবে থাক, আমার নিয়ম মানলে হইলো। আমরা ধরবো বডিটাকে, আমরা বডিটার কাঠামোটা দেখব, উইকের কাঠামো দেখব না। সো চলেন, আমাদের মোটামুটি বেশ কয়টা প্যাটার্নের সাথে পরিচিত হইলাম আমরা আজকে ক্লাসে। এখন চলেন আমরা প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করব নিজে নিজে, এই জিনিসটা আমরা একটু দেখি। ঠিক আছে, প্যাটার্ন ক্রিয়েট করার আগে আমি সর্বপ্রথম একটা কথা বলবো আপনাদের ভাই, যে প্যাটার্নে ক্রিয়েট করেন না কেন সাইকোলজি দিয়ে বিল্ড করতে হবে। কি দিয়ে? সাইকোলজি দিয়ে। একটা ক্যান্ডেল দেখে বুঝতে হবে দুইটা ক্যান্ডেল এক জায়গায় আছে, একটা রেড আছে একটা গ্রিন আছে। এখানে একটা রেড ক্যান্ডেল আছে, এখানে দুইটা ক্যান্ডেল আমি ড্র করি, এখানে একটা রেড ক্যান্ডেল আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে। এখান থেকে নর্মালি আপনারা সবাই বলবেন এই দুইটার থেকে অবশ্যই গ্রিনটা বেশি স্ট্রং, এটা সবাই বলবেন। কারণ কি গ্রিনটার উইক নিচে আছে, বডি উপরে ক্লোজিং আছে, গ্রিনটা সব থেকে বেশি বড়, আগেরটারে ধরতে গেলে পরে এঙ্গেলভ করবে। তার মানে কি ওভারঅল এখানে গ্রিন ক্যান্ডেলটা প্রেশার বেশি, তার মানে এখানে গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং। এই যে স্ট্রং কোনটা উইক কোনটা বুঝতে পারছেন না, এই বোঝা দিয়ে আমরা মার্কেটে প্যাটার্ন তৈরি করবো। সে মার্কেটে প্যাটার্ন কেমনে কেমনে হইতে পারে মনে করেন, আমি আপনাদের জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের। আমি নিজে কিভাবে আমি প্যাটার্ন তৈরি করি আমি নিজেরটা দেখাই ভাই, অন্যটা দেখাচ্ছি না। একটা মার্কেট খুব ডাউন ট্রেন্ড, এইভাবে মার্কেট এইভাবে মার্কেট নিচের দিকে আসতেছে। ঠিক আছে, নিচের দিকে আসতেছে। এখন আমি হুট করে লক্ষ্য করলাম মার্কেটে একবার করছে কি, এইরকম নিচের দিকে আসার সময় মার্কেট দুইটা রেড গ্রিন করতেছে, গ্রিন করার পরে আবার মার্কেটে বেশ কয়টা রেড ক্যান্ডেল করতেছে। ঠিক আছে, বেশ কয়টা রেড ক্যান্ডেল করতেছে। এখন আমি এখানে আরও দুইটা গ্রিন ক্যান্ডেল দেখলাম, করার পরে আমি কিন্তু এর মধ্যে প্রশ্ন আছে, আপনাদের প্রশ্ন করব পরে ক্যান্ডেলটা কি হবে, আপনার জিনিসটা বুঝেন আগে। হ্যাঁ, এখানে আমাকে মার্কেট আরও ক্যান্ডেল করলো, হ্যাঁ এবার বলেন পরের ক্যান্ডেলটা কি হবে। আপনারা দেখেন এখানে মার্কেটে কিন্তু একটা প্যাটার্ন কন্টিনিউ করতে করতে আসতেছে। এইটা যদি আপনি বুঝতে পারেন পরের ক্যান্ডেলটা কি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন নিজে নিজে কীভাবে প্যাটার্ন করতে হবে। আমি একটু দেখি সবার মেসেজটা দেখি, আমি বলেন পরের ক্যান্ডেলটা কি হবে, বাই হবে নাকি সেল হবে? দেখি কে পারে, দেখি কার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধিটা আমি দেখতে চাই। রাইট অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, ওকে 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 ওকে, রেড রেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো পাগলও বুঝবে নাকি ভাই, এটা তো পাগলও এই এই গ্রিন করছে, ওই হালারে ধরেন তো গ্রিন। এই সাজিদের মাইক অন করেন, কই সাজিদের মাইক অন করেন, এই ছেলেটার আমি একটু ধরবো আজকে। কই অন করেন অন করেন, সিয়াদের মাইক অন করেন, না সিয়াদ নাকি জানি ভাই, অন করেন। দিছি। এই সিয়াদ ভাই ভালো আছেন? এই আবার বাই বলতেছে আরেকজনে। এই এখানে আপনি কি বুঝে বলেন এখানে গ্রিন হবে বলেন? ভাই এই যে বিহেভিয়ার কি বিহেভিয়ার মার্কেটের বিহেভিয়ার দেখলে আপনি বুঝতেছেন এখানে গ্রিন করবে? আমরা কিসের ক্লাস চলতেছে এটা বলেন? ভাই এই যে দুইটা গ্রিন দুইটা রেড, দুইটা গ্রিন দুইটা রেড, এখানে দুইটা গ্রিন দুইটা রেড কই চলতেছে? এখানে তো চলতেছে দুইটা গ্রিনের পরে তিনটা রেড, দুইটা গ্রিনের পরে তিনটা রেড, এখানে দুইটা গ্রিন করছে, এখানে দুইটা গ্রিন করছে। এই দেখছেন কারে শিখাচ্ছি, কারে দিলাম রাজার পাট। আরেকজন বলছে ভাই এই এই সাবিব ভাই খান রে মাইক টন করেন তো, এই সাবিব ভাইয়ের মাইক টন করেন। কই সাবিব খান দেখি তার মতামত আমি একটু জানতে চাচ্ছি আজকে। মানে জায়গান দেখি। সাবিব ভাই হাজা খান, আপনার আজকে খবর আছে মিয়া, আপনি কেন বললেন এটা গ্রিন হবে? কারে দিলাম রাজার পাট। আচ্ছা এইখানে দেখেন, আপনারা নিজেরা একটু দেখেন না ভাই, এখানে তো বোকাও বুঝবে। মার্কেটে কি করছে, মার্কেটে প্রথমত একটা ডাউন ট্রেন্ড মার্কেট ফল করতেছে, ডাউন ট্রেন্ড মার্কেট ফল করে করে নিচে আসতেছে। তারপরে কি করছে, মার্কেটে দুইটা রেড আসার পরে কমপ্লিটলি মার্কেটে তিনটা রেড ক্যান্ডেল করতেছে, দুইটা গ্রিন আসার পরে মার্কেটে কমপ্লিটলি তিনটা রেড করতেছে। এখানে দুইটা কি গ্রিন ক্যান্ডেল চলে আসছে, মার্কেট কনফার্মেশনও দিছে রেড করে দুইটা, তার মানে পরেরটা অবশ্যই একটা রেডের জন্য এন্ট্রি নিতে হবে। এই যে মার্কেটে প্যাটার্নটা চলতেছে এইটারই তো আমরা প্যাটার্ন বলে থাকি।
পি এ টি টি এন, প্যাটার্ন বলে থাকি এইটারই আমরা। সো এই যে প্যাটার্নটা আমি নিজে ক্রিয়েট করলাম মার্কেটে, আপনাদের সামনেও এরকম প্যাটার্ন হবে, আপনাদের সামনে হবে এরকম প্যাটার্ন। ঠিক আছে, আপনারা শুধু এই সামনে, এটা তো সামনে, একটু পিছনে চোখ বুলাবেন, দেখবেন যে মার্কেটে প্যাটার্ন করতেছে, মার্কেটে ডাউন ট্রেন্ড চলতেছে নাকি আপ ট্রেন্ড চলতেছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আরেকজনে বলছে ডোজি হবে। না, হইল না, এনাদের দিয়ে হইল না। এই আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো আবার দেখে নেবেন, যারা যারা বুঝেন নাই। রেড হবে, এটা কি ক্লিয়ার ভাই? এটা কি বুঝছি সবাই? এইভাবেই কিন্তু আসলে রেড, এইভাবে আসলে কিন্তু সব প্যাটার্নগুলো তৈরি করতে হয়। প্যাটার্ন নিজের কাছে, মার্কেটের কাছে কিছু না। মার্কেট কি পারে আমাদের দিতে? এটা আপনারা বলি শোনেন, মার্কেট কি পারে দিতে? মার্কেট পারে একটা স্ট্রাকচার তৈরি করে দিতে। মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করে দিবে, মার্কেটের প্যাটার্ন হবে নিজের থেকে। আমরা বায়ার সেলার যারা থাকি মার্কেটে, আমরা নিজেরা করি মার্কেটে বায়ার সেলার করি, সব কিছুর আকৃতি দেই, আকৃতি দিবে শুধু মার্কেট, আর সব তৈরি করবো আমরা। ছোট করি কোনটা বড় করি সব আমরা করব, মার্কেটে শুধু আকৃতি দিবে মার্কেট। একজন বললে আসলে ওদের ক্লাসে মন নাই, ওনারা শোনার মতো শুনে যাচ্ছে। তো এইভাবে আসলে প্যাটার্ন করতে হবে। সে আচ্ছা চলেন আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। এইবার দেখি আপনারা কেমন অ্যান্সারটা দেন। আমি একটু দেখি আমার ক্রিয়েটিভিটি আমি আঁকানোর চেষ্টা করি। ক্রিয়েটিভিটি কি আঁকাবো? কঠিন কঠিন কিছু আঁকানোর চেষ্টা করতে হবে। দেখি কার মনে আছে এই জিনিসটা, কার মনে আছে এটা দেখবো। এই বলেন বাচ্চারা, পরের ক্যান্ডেলটা কি হবে? নেক্সট ক্যান্ডেল কি হবে? ভালো করে বুঝেন, মার্কেট এফএমসি করতেছিল, মার্কেট ব্রেক করে দিছে, নেক্সট ক্যান্ডেল কি হবে? কি হবে নেক্সট ক্যান্ডেল? কিসের জন্য এটি নিব আমরা? আপ 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 আপ, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। এইটা কিন্তু ভাই একটা কার্যকরী প্যাটার্ন। এই রাকিব ভাই বলছে ডাউন। এই রাকিব 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 কই? ডাউন। রাকিব ডাউন। মানে মজা লাগতেছে ক্লাসটা করাইতেছে আমার। আপের জন্য হবে রাকিব ভাই, আপের জন্য হবে। এখানে যাই করুক না কেন মনে রাখতে হবে প্রথমে এইটা একটা ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট। আর ওটিসি মার্কেট আজকে বলি সবাই মনে রাখেন, ওটিসি মার্কেট সর্বদা প্যাটার্ন চলে, প্যাটার্নের বিরুদ্ধেও কোনোদিন যাবে না। যাই করুক ও প্যাটার্ন চলবে। এখান থেকে এক দেশে 4টা ক্যান্ডেল করছে না, এই 4টার মধ্যে কিন্তু সব সেলাররা শেষ, এখন বায়ার ঢুকবে মার্কেটে। এইটা মার্কেটের জন্মগত স্ট্রাকচার, আমরা চেঞ্জ করতে পারবো না ভাই। ঠিক আছে, এই পরেরটা আপের জন্য সবাই নিবেন, পরেরটা সবাই আপের জন্য নিবেন। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখে আমরা প্যাটার্নের মধ্যে ঢুকি, আবার একটু প্যাটার্নগুলো দেখে করানোর চেষ্টা করি আপনাদের। মার্কেট দেখি কার কি প্যাটার্ন কি মনে থাকে কয়টা। আচ্ছা পরের ক্যান্ডেলটা কি হবে বাচ্চারা বলেন, পরের ক্যান্ডেলটা কি হবে? পরের ক্যান্ডেলটা কি হবে? সহজ, একেবারে সহজ, শুধু বোঝানোর জন্য এত সহজ সহজ প্রশ্ন করতেছি আপনাদের। এই তো এবার সাজিদ ভাই বুঝছে, থ্যাংক ইউ সাজিদ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ এখানে আপ হবে কেন? এই আবার রেড বলছে, এই মজা করতেছি নাকি বুঝি না তোমাদের সাথে। জুবাইর ভাই রেড বলে আবার। প্যাটার্নটা দেখলেই তো বোঝা যায় ভাই, মানে এত সুন্দর ভাই, এত সুন্দর করে বোঝাচ্ছি। এখানে মার্কেটের ডাউন ট্রেন্ড ফল চলতেছে, ডাউন ট্রেন্ড চলাকালীন মার্কেটে 2টা রেড করছে, 2টা রেডের পরে একটা করে গ্রিন ঢুকতেছে, আবার 2টা রেড করছে, আবার একটা করে গ্রিন ঢুকতেছে। তার মানে কি এখানে আমার কনফার্মেশন কি ছিল? 2টা রেড, এই যে 2টা রেড করছে কনফার্মেশন পেয়ে গেছি। আর পরেরটা আমি কি ডাউনের জন্য নিব? কখনো না, একদম আপের জন্য নিব। কি একদম আপের জন্য নিব। এইখানে যেহেতু 2বার ওয়ার্ক করছে, 3বার ওয়ার্ক করতে পারে। ঠিক আছে, আর সব থেকে ভালো হবে যখনই আপনি দেখবেন একবার কাজ করছে, দ্বিতীয়বার এইখানে সেম কাজ করছে, এই দ্বিতীয়বারে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, এই 3 নাম্বার ক্যান্ডেলে নিলেও যতটুকু রিস্ক থাকবে, 1 নাম্বার ক্যান্ডেলে নিলেও ততটুকু রিস্ক থাকবে। নেওয়ার চেষ্টা করবেন 1 নাম্বার ক্যান্ডেলে, একটা কনফার্মেশন পাওয়ার সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এইভাবে মার্কেটে নিজে নিজে প্যাটার্ন ড্র করব, নিজে নিজে প্যাটার্ন বের করব,
প্যাটার্ন আমরা নিজেরা বের করে নিজেরা প্যাটার্ন সিলেক্ট করে আমরা বোর্ডে ড্র করে রাখবো, খাতায় লিখে রাখবো যে এই প্যাটার্নটা এমনি হইলে কাজ করবে। এর জন্য মার্কেটে টাইম দিতে হবে, না নাকি মার্কেটে আচ্ছা টাইম আমি দিব একটা এমনি? একজনে এখানে একজন লিখছে ভাইয়া এইগুলো সব সময় হয় না, সারাদিন বসে দুই একবার হতে পারে বলে মনে হয়। আচ্ছা আমি আপনার মনে হয়টা আমি একটু দেখি, আমারও তাহলে আপনার মতন মনে হওয়ার কথা নাকি? আমার ডেমো অ্যামাউন্ট সিলেক্ট করা আছে, আমি একটু দেখি মার্কেটে যাই কীরকম কী হয় কি হয় না। ঠিক আছে, আমি আপনাদেরকে আমি নিজেদের আপনাদের দেখাচ্ছি। আপনারাও তো বললেন, আমি একটু দেখি, আমার তো ডেমো এখানে সিলেক্ট করা আছে। আর ডিসপ্লে দেখা যাচ্ছে? জি দেখা যায়। মার্কেট দেখা যাচ্ছে? না এই যে না, বোঝা একেবারে যাচ্ছে না একেবারে এখন। একেবারে সামনের পরে চলে আসে। এই ভাইয়ের কথা জবাব দেওয়ার সময় আমার হয়ে গেছে, এখনই আমি ভাইয়ের কথা জবাব দিব। যে ভাই আমাকে প্রশ্নটা ছুঁড়ে মারছে আমার মানে জনগণের মুখে, আমি অবশ্যই তার কথাটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মার্কেটটা দেখেন এখানে কি করছে। এই যে এখানে একটা মার্কেট দেখেন, এখানে কি করছে ভাইয়া? আমি কি বললাম, একবার থেকে দুইবার, একবার দেখছেন? দেখেন এখানে মার্কেট বেশ কয়টা রেড আইছে। আমার এখানে মেইন প্যাটার্নটা কাজ করতেছে গ্রিনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে কাজ করতেছে স্যার? গ্রিনের ক্ষেত্রে। এখানে দেখেন দুইটা গ্রিন করছে, আবার কয়টা রেড ঢুকছে মার্কেটে। একটা রেড এই যে করছে কি, দুইটা আবার গ্রিন করছে। মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ড, তাহলে আমরা রেডের জন্য নেওয়ার চেষ্টা করব নাকি? মার্কেটে আমাদের ট্রেন্ড ফলো করতে হবে, কিন্তু আমাকে রেডের জন্য নেওয়ার চেষ্টা করব। তার মানে দেখেন দুইটা গ্রিনের পরে বেশ কটা রেড আইছে, দুইটা গ্রিনের পরে বেশ কটা রেড আইছে। সো এইখানে কনফার্মেশন পেয়ে যাবেন, দুইটা গ্রিনের পরে এই যে বেশ কটা রেড আইছে, আবার ব্যাক টু ব্যাক দুইটা করছে পরপর। তার মানে আমাকে বুঝতে হবে এখানে মার্কেট প্যাটার্ন করতেছে। তার মানে কি আমাকে পরেরটা এন্ট্রি নিতে হবে, পরেরগুলোতে রেডের জন্য এন্ট্রি নিতে হবে। আচ্ছা এবার চলে আসেন এফএফএসির ক্ষেত্রে। এফএফএসিটা কী করছে? এই দেখেন আমি আপনাদের কি বলছিলাম, মার্কেটে এফএফএসি করছে, কাজ করছে। এফএফএসি প্রথম অবস্থায় এফএফএসি কাজ করছে, ফুল ফিল দ্য লাস্ট ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা ফিল করছে, একসময় ব্রেক করে দিচ্ছে, একসময় ব্রেক করে কিন্তু দিছে। ব্রেক করার পরে মার্কেট কি করছে? আচ্ছা ওইটা না, এই চ্যাপ্টারটা বুঝাই। আমি আপনাদের কী করছিলাম, ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডেল করতে হবে, একটা দুইটা তিনটা চারটা করছে। পরেরটা কিন্তু আমাদের লস দিছে, লস দেওয়ার পরে কী করছে, এমটিজিতে প্রফিট দিছে। এইটা কিন্তু এখানে এমটিজি লাগছে। আপনাদের যদি এমটিজি না লাগে তাহলে আপনারা কিন্তু এমটিজি যদি লাগে লাগাবেন, এমটিজি না লাগলে লাগাবেন না। কথা কি ক্লিয়ার আপনাদের? না লাগলে লাগানোর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আমি দেখি এখানে আর দু একবার আপনাদের দেখানোর চেষ্টা করি আমি মার্কেটগুলো কেমন কাজ করতেছে। এটার পাশাপাশি আমি প্যাটার্নেরও চেষ্টা করি, প্যাটার্ন বোঝানোরও চেষ্টা করি। এই দেখেন এখানে একবার কাজ করছে, এফএফএলসি কমপ্লিটলি করতেছিল মার্কেট, ভাই দেখেন তো করতেছিল, করার পরে যেটা করছে মার্কেটে চারটা রেড করছে, ব্রেক করার পরে ব্যাক টু ব্যাক চারটা রেড। এই দেখেন এখানে কিন্তু একেবারে কাজ করে গেছে, এখানে কিন্তু কোনো এমটিজি লাগাইনি আমাদেরকে। এই যে আমরা দুইটা দেখলাম, দুইটাই প্রফিট। ওই হয়েছে একটা এমটিজি লাগছে, একটা এমটিজি লাগে নাই। এই জিনিসটা এখন আপনারা দেখেন, আপনারা একটু জিনিস ভালো করে দেখেন, অনেকগুলো রেড করছে। এই শিট ম্যান, সরে যাচ্ছে বিষয়টা। এখানে মার্কেটে একটু খেয়াল করে দেখেন, অনেকগুলো রেড করছে, একটা গ্রিন ঢুকছে, আবার অনেকগুলো রেড করছে, আবার একটা গ্রিন ঢুকছে, আবার দুইটা রেড করছে, মানে কি মোটামুটি বেশ কটা রেড করছে। গ্রিন ঢোকার পরে দেখেন তো রেড করতে কি একটা বাকি আছে? আপনারা নিজের চোখে দেখেন, গ্রিন ঢোকার পরে রেড ঢুকতেছে। এখানে তাহলে আমার মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে মার্কেটে গ্রিন ঢুকলেই কয়টা করে রেড ঢুকতেছে, গ্রিন ঢুকলেই কয়টা করে রেড ঢুকতেছে। আমার বোঝানোর এতটুকু ছিল আপনাদেরকে। মার্কেটে সব প্যাটার্ন মনে করে আপনারা পারবেন না, আপনারা চেষ্টা করবেন মার্কেটে প্যাটার্ন নিজে নিজে তৈরি করার জন্য। এইখানেও কাজ করছে, এখানে যদিও একটা এমটিজি লাগছে, এমটিজি লাগলে নিতে হবে ভাই। এমটিজির বিপরীতে আমি কোনো কিছু দেখি না মার্কেটে। আপনি এমটিজি যদি অ্যাভয়েড করতে চান, আপনি ট্রেড অ্যাভয়েড করেন, আপনার ট্রেড করার দরকার নেই, ঠিক আছে? ওকে, এইখানে দেখেন, এখানে কিন্তু আবার কাজ করে না, এখানে কিন্তু সবগুলা লস দিছে। লস দিবে ভাই, সবগুলা যে কাজ করবে এমন কোনো কথা নাই। দু একটা লস দিবে, দু একটা প্রফিট দিবে, ঠিক আছে? তবে এখানে প্রফিটের চান্সটা বেশি থাকে সবসময়। এইখানে দেখেন নর্মাল একটা জিনিস আপনাদের দেখাই, এখানে মার্কেট এফএফএলসি কিন্তু কাজ করছে, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। এখানে কিন্তু একটা এমটিজিতে প্রফিট দিয়ে দিছে। আচ্ছা এখানে আমাদের মনে হয় না দেখানোর কিছু আছে। যেটা বুঝবেন না মার্কেটে সেটা করার দরকার নেই, যেটা বুঝবেন ওইটা করবেন। এইখানে দেখেন এফএফএলসিতে উইন দিছে, চারটা করছে ক্যান্ডেল, চারটা করার পরে একটা নিছেন, একটাই উইন। ব্রেকআউটে নিলে উইনটা বেশি পাবেন ভাই, ব্রেকআউটে নেবেন সবাই, এফএফএলসি ব্রেকআউটে নেবেন। আমি দেখি আর কোনোটা দেখাই নাকি। এখানে তিনটায় প্রফিট দিছে, এখানে কিন্তু চারটা লাগে নাই, তিনটায় প্রফিট দিছে, এখানেও তিনটায় প্রফিট দিছে।
আচ্ছা ফাইন, তো এতটুকুই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের স্যার? আপনাকে স্যার বুঝছেন আমার কথা নাকি বুঝেন নাই? বুঝছেন কি বুঝেন নাই বলেন, আমাকে মেসেজ দেন কে কে বুঝছেন আজকে ক্লাসটা, কে কে বুঝছেন আমার আজকে ক্লাসটা। প্যাটার্ন কেমনে, প্যাটার্ন এমনিই করবে মার্কেটে, এর থেকে ভালো প্যাটার্ন কখনো কাজ করবে না। আমি সবার অ্যান্সার দেখতে চাই। আমার কথা কি ক্লাস থেকে আজকে সবাই বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ আকাশ ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে।